হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারাদিন খেলাফতের দায়িত্ব পালন করার পর রাতের আধারে তার গ্রামের মধ্যে ঘুরে বেড়াতেন। কে খেয়ে আছেন, কে না খেয়ে আছেন, সব খোঁজ খবর রাখতেন। তার এক প্রতিবেশী ছিল এক বৃদ্ধ মহিলা, চোখে দেখতো না, অন্ধ। সারাদিন এই ইসলামী রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব পালন করার পর রাতের বেলা সেই অন্ধ বুড়ির বাড়িতে চলে যাইতেন। সেই বুড়ির সব খেদমত করে, সব কাপড় চোপড় পরিষ্কার করে দিয়ে, বুড়ির জন্য খাবার তৈরি করে, খেজুরের বাটিটা রেডি করে, খেজুর থেকে বিচি ছড়ায় দিয়ে খেজুরের লোকমা ছোট ছোট নরম করে বুড়ির মুখে তুলে দিতেন। একজন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন খেয়াল করলেন রাতের আধারে কে যেন চুপি সারে ওই বুড়িমার বাড়িতে যায় আর চলে যায়, খালি পায়ে আসে, খালি পায়ে যায়। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন একদিন আমি আটক করবো, দেখবো সেই লোকটা গায়ে কে এই বুড়ির বাড়িতে এত রাতে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দাঁড়িয়ে আড়াল হয়ে দেখতেছিলেন কে আসে, আজকে আমি তাকে ধরে ফেলবো। তিনি দেখলেন একজন ব্যক্তি ঠিক নির্দিষ্ট সময়ে চলে আসলো, পায়ের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। ওই বুড়িমার বাড়িতে গেলেন, কিছুক্ষণ পর বাড়ি থেকে বের হয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে আটক করে ফেললো। দেখতে পেলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ধরে ফেললেন, ভাই আবু বকর, আপনি কেন, কোথায় গিয়েছিলেন? তিনি জিজ্ঞেস করলো, ওমর রে, ওই আমার প্রতিবেশী অন্ধ বুড়িমা, আমি তার খেদমত করার জন্য আসি। তখন জিজ্ঞেস করেছিল যে আপনি খেদমত করবেন, ভালো কথা বুঝলাম, কিন্তু খালি পায়ে কেন আসেন, খালি পায়ে যান কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিন ওমরকে জবাব দিয়েছিল, ওমর রে, আমি খালি পায়ে আসি আর খালি পায়ে এই জন্যই যাই, আমি আমার পায়ের আওয়াজ যেন কেউ না পায়, আমার পায়ের আওয়াজ শুনে যেন কেউ বুঝতে না পারে কেউ একজন আসলো গেইল। আমি আমার এই কাজটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে চাই, পৃথিবীর কাউকে জানাইতে চাই না। এই ছিল আমাদের মুসলমানদের খেলাফতের দায়িত্ব যারা পালন করেছিল, তাদের ছিল এই চিন্তা। আর আজ গ্রামের একটা ছোট্ট নেতা, মেম্বার, চেয়ারম্যান যদি একটা 2 টাকারও জিনিস কাউকে দান করে, ফেসবুকে একটা সেলফি না তুলে দিলে, একটা ছবি পোস্ট না করলে ওই দান মনে হয় আল্লাহর দরবারে কবুল হবে না। অথচ যারা আমাদের মুসলমানদের খেলাফতের দায়িত্ব পালন করেছিল, আমাদের যারা মডেল, যাদের আদর্শ মানা, যাদেরকে অনুসরণ করা আমাদের জন্য জরুরি, আমাদের সেই সোনালী যুগের খলিফাগণ কি ভূমিকা পালন করেছিল, সন্তুষ্টি ছিল তাদের আল্লাহর উদ্দেশ্য। চিন্তা করেন তারা কিভাবে নিজেদেরকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিল। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের খলিফার দায়িত্ব পালন করেছিল, অর্ধ পৃথিবীর শাসনভার যিনি নেতৃত্ব দিয়েছিল, সেই ওমরকে, যে ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ওই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান যাইতে পারত না। চিন্তা করেন কত বড় তার তেজ ছিল, তার শক্তি ছিল, কতটা রাষ্ট্র পরিচালনার জন্য কত বড় উপযুক্ত ছিল। চিন্তা করেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তার শাসন আমলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাতের মধ্যে স্বপ্ন দেখলেন যে রাতের মধ্যে তিনি ঘুমিয়েছেন। হঠাৎ করে দেখতে পেলেন যে তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন মসজিদের নববীর মেম্বারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা আছেন। স্বপ্নের কথা বলতেছে কার? আলী রাদিয়াল্লাহু আনহু। স্বপ্ন পেয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, যখন ওমর রাদিয়াল্লাহু খলিফা। তখন কি রাসূল বেঁচে ছিলেন? বেঁচে তো ছিলেন না। তিনি স্বপ্নে দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের মধ্যে বসে সাহাবীদেরকে সাথে নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় এক বুড়িমা তার বাগানের প্রথম খেজুর একটা বাটির মধ্যে পাঠিয়ে দিলেন মসজিদের মেম্বারে। তিনি সংবাদ পাঠালেন, আল্লাহর নবীকে বলে দিও এটা আমার বাগানের প্রথম খেজুর, তিনি সাহাবীদেরকে নিয়ে এই খেজুরটা খেয়ে আমার জন্য দোয়া করে দেয়। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে সাহাবীগণ তাদের ফসলের প্রথম ফসল, গাছের প্রথম ফল, এগুলো মূলত দান করত, ভালো মানুষদেরকে খাওয়াতো। এই জিনিসটা কিন্তু সেখান থেকে বোঝা যায়। তো এইরকম ওই বুড়িমাতার বাগানের প্রথম খেজুরের বাটিটা পাঠায় দিলেন মসজিদের মেম্বারে। আল্লাহর নবী নিজ হাতে খেজুরগুলো সবাইকে একটা একটা করে বন্টন করে দিলেন।
হযরত আলী রাদিয়াল্লাহকে একটা খেজুর দিলেন। আলী রাদিয়াল্লাহ খেজুরটি খেয়ে ফেললেন। খাওয়ার পরে দেখলেন খেজুরটি খুব মিষ্টি লাগতেছে। তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুরটা আমার খুব ভালো লাগতেছে, আমাকে আর একটা খেজুর দেন। আল্লাহ রাসূল তাকে আর একটা খেজুর দিলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহ সেই খেজুরটি খাইতেছেন আর মুখের মধ্যে যেন খেজুরের রস টকবক করতেছে। এমন সময় তার কানের মধ্যে ফজরের আজান চলে আসলো। তার ঘুম ভেঙে গেল। কিন্তু আলী রাদিয়াল্লাহ বলতেছেন এখনো যেন তার মুখের মধ্যে খেজুরের মিষ্টি রস লেগে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আলী রাদিয়াল্লাহ যখন ফজরের আজান শুনে তার ঘুম ভেঙে গেল, তিনি এবার ওযু করলেন, মসজিদে নববীর মধ্যে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন। এবার ফজরের নামাজ আদায় করালেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহ। নামাজ শেষে ওমর রাদিয়াল্লাহ একইভাবে মেম্বারে বসলেন সাহাবীদেরকে সাথে নিয়ে। মেম্বারে যখন বসলেন ঠিক একই ঘটনা। এক বুড়িমা খেজুরের গামলা যেন পাঠিয়ে দিলেন আর বললেন, হযরত ওমরকে বলে দিও এটা আমার বাগানের প্রথম খেজুর, তিনি যেন আল্লাহর নবীর সাহাবীদেরকে সাথে নিয়ে আমার এই বাগানের প্রথম খেজুরটুকু ভক্ষণ করে আমাদের জন্য দোয়া করে দেয়। ওমর রাদিয়াল্লাহ খেজুরের বাটিতে হাতে নিলেন, সাহাবীদেরকে একটি একটি করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহকেও একটু খেজুর দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহ স্বপ্নে যেমন ভাবে রাসূলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর একটা খেজুর দেন, ঠিক একই কথা বলল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহ। বলল, ভাই ওমর, আমাকে আর একটা খেজুর আপনি দিয়ে দিন। ওমর রাদিয়াল্লাহ বলল, ভাই আলী, রাতের বেলা তোমাকে কি আল্লাহ রাসূল একটা খেজুর দিয়েছিল নাকি দুইটা খেজুর দিয়েছিল বলো? হযরত ওমর রাদিয়াল্লাহ আলী রাদিয়াল্লাহ বলল, ভাই ওমর, রাতে তো আল্লাহ রাসূল আমাকে একটা খেজুর দিয়েছিল। আলী রাদিয়াল্লাহ একটু অবাক হয়ে গেলেন। আমি পাইলাম স্বপ্ন দেখলাম আমি, আল্লাহর নবী আমাকে খেজুর দিল, আর ওমর জানল কেমন করে? তিনি জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন ওমর, আপনি বলুন আমি যে স্বপ্ন পেয়েছি আপনিও কি একই স্বপ্ন দেখেছেন নাকি? তখন ওমর রাদিয়াল্লাহু জবাব দিল, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তুমি যেই স্বপ্ন দেখেছো এই স্বপ্ন আমি দেখি নাই, কিন্তু যেই ব্যক্তির দিল অন্তর আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাবে, আল্লাহ তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর নাম তো বুজুর্গ। আজ আমরা বুজুর্গ খুঁজি কোথায়? যেমন ভাবে গোটা পৃথিবীকে শাসন করেছিল, ঠিক তেমন ভাবে নিজের মন, নিজের জান, নিজের আত্মা, নিজের প্রাণ আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছিল। খুব বেশি দিন আগের কথা নয়, ভারতীয় উপমহাদেশ গত জুমায় মনে আলোচনা করেছিলাম, এখানে যে মুসলমানদের আবির্ভাব হলো, কালেমার দাওয়াত দিল, আমরা মুজাদ্দেদ আলফে সানির কথা শুনেছি। মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ যখন এই ভারতীয় উপমহাদেশে কালেমার দাওয়াত দিতেছিলেন, ইসলামের দাওয়াত যখন দিতেছিলেন, তার উপরে জুলুম নির্যাতন আসছিল। এই জুলুম নির্যাতনের এক পর্যায়ে মুজাদ্দেদ আলফে সানিকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে তাকে এমন একটি রুমের মধ্যে রাখা হলো, যেই রুমের মধ্যে রাখার পরে একটা 2-3 দিনের ক্ষুধার্ত কুকুরকে তার রুমের মধ্যে ঢুকে দেওয়া হলো। আর বলা হলো যে দেখো একজন কুকুর আর একজন কুকুরের সাথে কিরকম আচরণ করে। নাউজুবিল্লাহ। মুজাদ্দেদ আলফে সানির রুমের মধ্যে যখন সেই ক্ষুধার্ত পাগলা কুকুরকে ঢুকে দেওয়া হলো, কাবলা কুকুর, সেই পাগলা কুকুর, ক্ষুধার্ত কুকুর লাফ মেরে সেখানে ঢুকে যখন এই মুজাদ্দেদ আলফে সানির চেহারাটা দেখেছে, ক্ষুধার্ত কুকুর তার মুখ ফিরে নিয়েছে। মানুষ অবাক হয়ে গিয়েছে যে এটা কি করে সম্ভব। তার মানে তারা কি নিজের জান, নিজের আত্মাকে, নিজের প্রাণকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছিল, আল্লাহ তাদের জন্য সাহায্যকারী হয়েছিল। আপনারা ইতিহাস অনেকেই শুনেছেন যে অনেক ভারতীয় উপমহাদেশে যখন ইসলামের আবির্ভাব হয়েছিল, খানজাহান আলীর নাম শুনেছিলেন। আমরা শুনেছিলাম যে বাঘের পিঠের উপর চড়ে নদী পার হয়ে এদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল। এই কথাগুলো কিন্তু মিথ্যা নয়, এই ইতিহাসগুলো সত্য। এভাবে মিথ্যা ইতিহাস এভাবে রচনা হতে পারে না। তার কারণ তিনি তো মুসলমানদের জন্য এসেছিল, ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন। বাঘ তার অনুকূলে হয়েছিল, বাঘ থেকে সাহায্যকারী হয়েছিল। যখন পৃথিবীর মানুষ আল্লাহর জন্য হয়ে যায়, পৃথিবীর সব সৃষ্টি তার জন্য হয়ে যায়। পৃথিবীর সমস্ত সৃষ্টি তার উপকারের জন্য হয়ে যাবে। আপনি আল্লাহর জন্য নিবেদিত হয়ে যান, পৃথিবীর সব সৃষ্টি আপনার জন্য নিবেদিত হয়ে যাবে, সেটা যেই হোক না কেন। সম্মানিত উপস্থিত হাজিরিন, আসলে সময় আজকে একটু দেরি হয়েছে, শুধু একটা কথা বলে শেষ করবো। আপনারা জানেন কাদেসিয়ার যুদ্ধ হয়েছিল
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু নেতৃত্বে। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন কাদেসিয়ার যুদ্ধে গিয়েছিলেন, সামনে ছিল উত্তাল তরঙ্গ, নদীর সেই স্রোত, সেই উত্তাল তরঙ্গ নদীর স্রোত। তিনি দক্ষিণ আফ্রিকার মুসলমানদেরকে দাওয়াত দেওয়ার জন্য যাবেন। সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি গেলেন। সাহাবীদেরকে যখন সাথে নিয়ে গেলেন, সামনে দেখলেন সেই নদীর প্রখর স্রোত। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সামনে তো রাস্তা, আমাদের নদী, স্রোত, প্রখর স্রোত, এখন আমরা কি কালেমার দাওয়াত, মুসলমানদের ইসলামের দাওয়াত এই পর্যন্ত এখান থেকে ফিরে যাব, নাকি এই নদী পার হয়ে ওই দিকে চলে যাব? সাহাবীরা তখন কোনো কথা না বলে বলছিল, আপনি আমাদের এই যুদ্ধের সেনাপ্রধান, আপনি যা নির্দেশ দিবেন আমরা আপনার নির্দেশকে ফলো করব। সাদ ইবনে আবি ওয়াক্কাস তখন সাহাবীদেরকে, তার সঙ্গী সাথীদেরকে বলেছিল, তোমরা সবাই আল্লাহর নাম নিয়ে তোমাদের সেই উটের মধ্যে, এই নদীর মধ্যে তোমরা লাফিয়ে পড়ো। সকলেই নদীর মধ্যে লাফিয়ে পড়লো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ওপারে যাবে তারা। দেখেন নদীর প্রখর স্রোত, যে নদীতে পার হওয়ার কোনো ছিল না, এরকম স্রোতের মধ্যে তারা শুধু একজন সেনাপ্রধানের নির্দেশে আর কোনো দিক চিন্তা না করে লাফিয়ে পড়লো। সাহাবীরা সেই স্রোতকে উপেক্ষা করে নদীর ওপারে চলে গেল। ওপারে যখন চলে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, তোমাদের কারো কোনো জিনিস হারিয়ে গেছে নাকি বলো? সবাই ভালো করে খোঁজ খবর নিয়ে দেখলো কারো কোনো কিছু হারায় নাই। একজন দাঁড়িয়ে বলল, স্যার, আমার এই একটা পানি পান করার মতো ছোট্ট একটা পায়লা কোথায় যেন পড়ে গিয়েছে ছিটকে। তখন সে ঘোষণা দিল, আমরা আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিনের দাওয়াতের জন্য, আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর সৈনিক হিসাবে এপারে এসেছি। আমাদের একটা সুদ পরিমাণ জিনিসও এই নদী ভক্ষণ করতে পারে না। তিনি নদীর দিকে ইশারা করে বললেন, আমার সেনাবাহিনীর কি তোমাদের কাছে চলে গেছে, তোমরা এখনই ফিরায় দাও। সঙ্গে সঙ্গে একটা বড় আওয়াজ হয়ে একটা পানির ছিটকা পড়ে যেন পেয়ালাটা সামনে এসে পড়ে গেল। চিন্তা করেন। তারপরে তারা যখন ওই পারে চলে গেল দক্ষিণ আফ্রিকায়, তাদেরকে থাকতে দেওয়া হলো জঙ্গলের মধ্যে, তাদেরকে জায়গা দেওয়া হলো না। তিনি জঙ্গলের উঁচু একটা মঞ্চ তৈরি করে সেই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে, যে আফ্রিকার জঙ্গলের মধ্যে বাঘ ছিল, সিংহ ছিল, হিংস্র জন্তু জানোয়ারগুলো ছিল, তিনি উঁচু মঞ্চের মধ্যে দাঁড়িয়ে সমস্ত পশুদের দিকে লক্ষ্য করে বলল, ও জঙ্গলের পশুরা রে, আমরা আল্লাহর দিন প্রচারের জন্য আল্লাহর সেনাবাহিনী হিসাবে, আল্লাহর সৈনিক হিসাবে এখানে এসেছি। তোমরা আজকের জন্য আমাদেরকে এই জঙ্গলটা ছেড়ে দাও। দক্ষিণ আফ্রিকার জঙ্গলি মানুষ একটু অবাক হলো, মানুষের কথা নাকি পশু প্রাণী শোনে, এ কি পাগল নাকি, কেমন সেনাপ্রধান? তিনি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা গেল বাঘের কাতারে বাঘ, সিংহর কাতারে সিংহ, শিয়ালের কাতারে শিয়াল তাদের ডিম আর বাচ্চাগুলোকে মুখে কামড়ে করে আর এক প্রান্তে চলে যাচ্ছে। এই ছিল মুসলমানদের ইতিহাস। আর আমরা মুসলমানদের সেই সোনালী ইতিহাস আজও যদি কেউ আল্লাহর জন্য নিবেদিত হয়ে দিন প্রচারের জন্য, দিন কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, ইসলামী সমাজ ব্যবস্থা চালু করার জন্য এইভাবে নিজেকে নিবেদিত করে, আল্লাহ একইভাবে সাহায্য করবে, অবশ্যই করবে। কারণ মুসলমানরা কখনো নিজস্ব শক্তিতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে নাই, পুরা মদত ছিল কার? আল্লাহর। আজও যদি আমরা একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের শক্তি দিয়ে কোনোভাবেই একটি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যাবে না। সাহায্য প্রয়োজন আছে কার? আল্লাহ। আল্লাহ তখনই সাহায্য করবে যখন আমাদের পুরা তাওয়াক্কুল ভরসা আল্লাহর উপর করব। আসুন আল্লাহ আমাদের সবাইকে বুঝে শুনে ইসলামের জন্য, আল্লাহর জন্য যেন আমাদের সবাইকে নিবেদিত হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন।